কলকাতাকে বলা হয় কালীক্ষেত্র। বসাকালী মতিলাল বন্দ্যোপাধ্যায়কে স্বপ্ন দেন জঙ্গলের মধ্যে অধিষ্ঠান করছেন পুজোর ব্যবস্থা করতে। অনেক খোঁজাখুঁজি করার পর পাওয়া গেল শিবের ওপর নগ্নরূপে বসে আছেন মা কালী, তার হাতগুলি বাড়িয়ে রয়েছেন। শিবের অনুচর কালভৈরব সামনে প্রহরী হিসেবে দণ্ডায়মান রয়েছেন। এই মূর্তি অভাবনীয়, আশ্চর্যজনক। মতিলাল বাবু খুঁজে পাওয়ার আগে কারা এই মূর্তি পূজা করত? কোথা থেকে এলো এই মূর্তি? কারাই বা তৈরি করলো এই মূর্তি? পুরোটাই রহস্যজনক আজও। এই জাগ্রত মা কালী স্বপ্নে আদেশ দেন কালীপুজোয় শোল মাছ মাকে ভোগ দিতেই হবে। একাদশী অমাবস্যায় মাকে মাছের ভোগ দেওয়া হয়, অন্যদিন নিরামিষ। অমাবস্যার দিন যেখানে সব মা কালীর মুখ ঢাকা থাকে সেখানে এই মা কালীর মুখ খোলা থাকে। দুই নারী সামলাচ্ছেন এই মা কালীর মন্দিরটিকে। কোথাও কোনোদিনও আজ অবধি সেবার জন্য অর্থের অভাব হয়নি। কলকাতা সেন্ট্রাল এভিনিউ আর রামদুলাল সরকার স্ট্রিটের মোড়ে রয়েছে বসা কালী মন্দিরটি। ভক্তের ডাকে এই বসা কালী মা সবসময় সাড়া দেন।